হরে কৃষ্ণ। কাল জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী কী বা কীভাবে এসেছে সেটা জানার আগ্রহ আশা করি সকল মানুষেরই আছে। আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রাচীর অরণ্য ষষ্ঠী কি জামাই ষষ্ঠী, কীভাবে এলো জামাইয়ের আদরের দিন, তা নিয়ে আজকের আলোচনা। ভরা জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী তিথি বাঙালি বাড়িতে এই দিনের মাহাত্ম্য কিন্তু অনেক। এমনিতে বাঙালিরা কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তপ্ত গ্রীষ্মের দিনে এই উৎসব ঘরে ঘরে ঠান্ডা বাতাসের মতো। এই দিন প্রতিটি গৃহস্থ বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয়। প্রাক বর্ষার মৌসুমে নতুন করে আনন্দে মেতে ওঠে বাঙালিরা। রাত পোহালে জামাই ষষ্ঠী, ঘরে ঘরে এখন তাই শেষ মুহূর্তে হয়তো তোড়জোড় চলছে। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতি ও নীতি। এই ইতিহাস বলছে শুরুতে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিটার সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্ক ছিল না। এই তিথি ছিল অরণ্যের দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনিই পুত্রদান করেন। তাই বছরে 12টি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায়। দুর্গা ষষ্ঠী, লোটন ষষ্ঠীর সেসব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে সেভাবে দেখা যায় না। রূপ বদলে রয়ে গেছে কেবল অরণ্য ষষ্ঠী। একসময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে। হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানের কোথাও অরণ্যের ছোটোখাটো প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতেন মেয়ে বা বউরা। অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনায় ছোঁয়া রয়েছে। কথিত আছে সংসারের দীর্ঘ পথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা সামলানোর ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়ে দিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়মকানুন। সেই ব্রতের বিশেষ দিনটাই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার মেয়ে ও জামাইকেও। জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি, দিয়েছিলেন আম কাঁঠালের বাটা। সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও। ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর কাছে। অরণ্য পেরিয়ে জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী এভাবেই চলে আসে জামাইদের দখল। একটা সময় গ্রাম বাংলার রীতি ছিল মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়িতে যেতে পারবে না মেয়ের বাবা মা, যতদিন না মেয়ের সন্তান সম্ভবা হচ্ছে বা যতদিন না মেয়ের সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারতেন না। দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করতো বাবা মায়েদের। বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন মায়েরা। তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা। এই প্রথাই আজ জামাই ষষ্ঠী। জামাই আদরের জন্য জ্যৈষ্ঠ মাসই আদর্শ বলে মনে করা হয়। এই সময় গাছে গাছে আম কাঁঠালের ছড়াছড়ি, পুকুর নদীতে মাছও ভরপুর। জামাইকে পাত পেরে খাওয়াতে কোনো অসুবিধা হয় না, বরং এরপর বর্ষা চলে গেলে পুকুর থেকে মাছ ধরা কিন্তু অনেক বেশি ঝক্কি। আশা করি আপনারা জামাই ষষ্ঠী পালন করছেন এবং কে কেমনভাবে পালন করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।